So class 7 chapter 14, write down some questions. Question number 1, heading দিয়ে দাও, put the heading, define the following. Define the following. Number 1 লিখো battery. Number 1 battery. আচ্ছা next question লেখো, এটা define নয়, next question হবে how many terminals does an electric cell has? Question mark, name them. How many terminals does an electric cell has? Question mark, name them. Next question, class 7. What helps us to connect the cells properly in the battery compartment. So I will give you 10 minutes, 5-10 minutes, এই কটা বুকে হেল্প নিয়ে লেখো, তারপরে আমি ডিসকাস করছি, দেখছি। বলো, define battery কি ছিল? yes or no, tell me the answer. A combination of 2 or more cells is called a battery. এটা লিখে দিয়েছিলাম বোধহয় আমি, না একবার? ঠিক আছে, শুভজিৎ নেক্সট কোশ্চেন আনসার বলো দেখি, কোশ্চেনটা কি ছিল? How many terminals does a cell have? Answer বলো। There are 2 terminals in a cell. হ্যাঁ, এটা ভালো করে লিখতে হবে। There are 2 terminals in a cell, full stop. They are positive terminal and negative terminal. এরকম করে গুছিয়ে লিখতে হবে। নেক্সট, সৃজা। না, রং আনসার। কোশ্চেনটা আছে কিসের থেকে আমরা হেল্প পাই বা কি দেখে আমরা সাহায্য পাই, যেটাতে আমরা সেলগুলো একটা ব্যাটারি কম্পার্টমেন্ট মানে যেখানে ব্যাটারিটা ফিট করি আমরা, সেটাতে ঠিক করে লাগাতে পারি। কি হেল্প পাই আমরা ঠিক করে লাগানোর জন্য? ওখানে প্লাস মাইনাসটা মার্ক করা থাকে। এটা তোমাদের দেওয়া আছে এই যে ফিগার 14.2 এ এখানে দেওয়া আছে। এই যে পাশে অনেকগুলো ছবি দেওয়া আছে, 3 নম্বর যে ছবিটিতে আছে সুইচ ইন অন পজিশন, তার পাশেই দেওয়া আছে in order to help you place the cells correctly in the battery compartment, plus and minus মানে পজিটিভ and নেগেটিভ symbols are usually printed there. ওখানে ছাপা থাকে। তাহলে আমরা এটা বানিয়ে কি লিখবো? Positive and negative symbols are usually printed in the battery compartment. Positive and negative symbols are usually printed in the battery compartment, which help us to place the cells correctly in the battery compartment. আচ্ছা, একটু এগোবো এবার আমরা 14.1 অ্যাক্টিভিটি, তাই তো? মেক দ্য ইলেকট্রিক সার্কিট শোন ইন ফিগার 14.7। আচ্ছা, বেশ ঠিক আছে। এখানে দুটো পিন ইউজ করেছে আর তার লাগিয়েছে, আর একটা সেফটি পিন ইউজ করেছে মোস্ট প্রবাবলি। এই দুটোকে জয়েন করার জন্য একটা সেফটি পিন, তাই তো? বড় সেফটি পিন। Do you remember that the bulb glows only when the switch is in the on position? The bulb glows as soon as the switch is moved to the on position. তাহলে আমরা জানি অন করলেই কিন্তু জ্বলবে, মানে ওটা টাচ হয়ে থাকতে হবে। একটু লুজ থাকলেও কিন্তু হবে না। Now copy this electric circuit in your notebook. খাতায় এটাকে লিখতে মানে বানাতে বলছে। Make also circuit diagram of this circuit using symbols for the various electric components. তাই এটা সার্কিট ডায়াগ্রাম বানাতে বলছে। তা সার্কিট ডায়াগ্রামটা দেখো, এখানে যে ডিসকাস করি, এই যে দিয়েছে 14.8, দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। 14.7টা কিন্তু সার্কিট ডায়াগ্রাম নয়। সার্কিট ডায়াগ্রামটা মানে কি? সেখানে আমরা সিম্বলস ইউজ করে বানাই, চিহ্ন ইউজ করে। তাহলে এখানে তার দেখতে পাচ্ছি, সুইচ দেখতে পাচ্ছি, সুইচটা অন পজিশনে আছে, এখানে ওটা ঠেকে আছে, টাচ হয়ে আছে এটা, আর বাল্বটা জ্বলছে। ওটা কি করে বুঝতে পারছি? ওই যে উপরে সূর্যের আলো মতন জ্বলছে, বেরোচ্ছে। আর 14.9টা কি বলছে? ওটা সার্কিট হচ্ছে কিন্তু ওটা অফ আছে।
যেটা অন থাকে সেটা বলি আমরা ক্লোজ সার্কিট, কি বলি আমরা ক্লোজ সার্কিট, আর যেটা অফ থাকে সেটা বলি ওপেন সার্কিট। কেমন এই দুটো জিনিস? এই যে এখানে দেওয়াই আছে, এই যে অ্যাক্টিভিটিটা আমি পড়ছিলাম, এখানে পুরোটা পড়বো না আমি, এত লাস্ট প্যারাগ্রাফটা পড়ছি। would the bulb glow if in this circuit, recall that the bulb glows only when the switch is on position and the electric circuit is closed। তা যখন অন থাকবে তখন সার্কিটটা কি বলি, দ্যাট সার্কিট ইজ ক্লোজড, আর যখন অফ থাকবে তখন বলি সার্কিটটা ওপেন। তাহলে ওপেন থাকলে কিন্তু জ্বলবে না। তাহলে যদি একটা এক্সাম্পল দেয়, ড্র ক্লোজ সার্কিট, তাহলে 14.8টা বানাবে, আর যদি বলে ড্র অ্যান ওপেন সার্কিট তাহলে 14.9টা। কেমন? আচ্ছা এই ব্লু বক্সটা পড়বো, একটা ইম্পর্টেন্ট আছে। নোটিস দ্যাট দ্য কি অর সুইচ ক্যান বি প্লেসড এনিওয়্যার ইন দ্য সার্কিট। তাহলে এখানে যে দুটো ডায়াগ্রাম দেখছি 14.8 আর 14.9টা, এখানে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে উল্টো, তাই না? তাহলে এখান থেকে একটা কি বোঝাতে বলছি আমাদেরকে, কি আমরা সুইচটা কিন্তু যেখানে খুশি আমরা লাগাতে পারি। ঠিক আছে, সুইচটা আমরা যেখানে খুশি লাগাতে, বাড়িতে আমাদের হয় ওখানে সুইচ লাগাচ্ছি, ওখানে সুইচ লাগাচ্ছি, কিন্তু ওই লাইন তার একই এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমরা আমাদের সুবিধা মতন কোথায় আমাদের দরকার সুইচটা, কোথায় প্লাগ দরকার সেখানে আমরা লাগাতে পারি। When the switch is in the on position, the circuit from the positive terminal of the battery to the negative terminal is complete। The switch on থাকলে কি হয়, সার্কিটটা কমপ্লিট হয়ে যায়, পুরো হয়ে যায়। The circuit is then said to be closed and the current flows throughout the circuit instantly। তা পাশে একটা ওই বুকে পেন্সিল দিয়ে একটা পাশে লিখে নাও, ডিফাইন ক্লোজ সার্কিট। পেন্সিল সবসময় হাতে রাখবে বুক পড়ার সময়, সবসময় ডিফাইন ক্লোজ সার্কিট। নেক্সট একটা কি বলছে, when the switch is in the off position the circuit is incomplete, it is said to be open। তার পাশে একটা লিখে দাও ডিফাইন ওপেন সার্কিট। তা ডিফাইন ওপেন সার্কিট কতটা লিখবে, when the switch is in the off position the circuit is incomplete, it is said to be open। বাস, open or open circuit, no current flows through any part of the circuit। in the bulb there is a thin wire called the filament। এটা মার্ক করে রাখো, বাল্বের ভেতরে পাতলা একটা তার থাকে, কি বলি ওটাকে আমরা, ফিলামেন্ট। এটা কিন্তু এলইডি গুলোতে থাকবে না, which glows when an electric current passes through it। এখন যেগুলো পুরনো টর্চ গুলো আছে, পুরনো যেগুলো গোল বাল্ব থাকে সেগুলোতে দেখতে পারবি তোরা, বা পুরনো ডুম যেটা বলি আমরা সেগুলোতে দেখা যায় ভালোই। when the bulb gets fused its filament is broken। তা বাল্বটা ফিউজ কখন হয় বেশিরভাগ, যখন ওই যে ফিলামেন্টটা ওটা কেটে যায়, ভেঙে যায়, তাহলে তো সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে সার্কিটটা, তাই না? if the filament of the bulb is broken would the circuit be complete? তা ফিলামেন্টটা ভেঙে গেলে কমপ্লিট হবে? no। would the bulb still glow? no। আমি আবার ছোটবেলাতে কি করতাম, বাল্বটা ফিউজ হয়ে যেত, তো এবার তারটাতে ঝুলে দিয়ে আমি কি করতাম, হোল্ডারে লাগিয়ে অন অবস্থায় বা অন অবস্থায় হলে আস্তে আস্তে করে এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে টাচ করিয়ে দিতাম, টাচ করিয়ে দিয়ে ওটাকে জ্বালিয়ে দিতাম। জ্বালালে কি হয়, হিট হয়, হিট হয়ে ওটাকে চিটে যায় দিয়ে আবার। ওইভাবেও কিন্তু অনেকবার বাল্বগুলোকে আমি ঠিক করে চালাতাম। এবার অনেক সময় কি হয়, ওইগুলো টুকরো হয়ে ভেঙে পড়ে যায় বাল্বের মধ্যে। তোরা দেখি না, তোরা তখন এলইডি যুগ, এলইডি আর সিএফএল, তোরা যা দেখেছিস সিএফএল, এখন তো এলইডি দেখছি, আগে ছিল ওই ছোট ছোট টিউবের মতন যেগুলো সিএফএল বলি, এখন অনেক জায়গায় হয়তো আছে। তারপরে প্রথমে বাল্ব, তারপরে সিএফএল, তারপরে এলইডি, এখন এলইডি পর ভগবান জানে কি আসবে। ঠিক আছে, বাট দিস আর ভেরি এনার্জি সেভিং, এগুলো অনেক কারেন্ট সেভ করে। ওকে, এই বক্সটা কি বলছে, কোয়েশ্চেন, নেভার টাচ আ লাইটেড ইলেকট্রিক বাল্ব কানেক্টেড টু দ্য মেইনস, ইট মে বি ভেরি হট অ্যান্ড ইউর হ্যান্ড মে গেট বার্নড। তা বলছে কোনো সময় একটা জ্বলন্ত এলইডি গুলো হালকা গরম হয়, আগে যে বাল্বগুলো ছিল ওগুলো কিন্তু এমনি ফাঁকা হাতে কিন্তু টাচ করতে হয় না, খুব গরম থাকে ওটা, কাঁচ তো কাপড় দিয়ে ধরে খুলতে হয়। ডু নট এক্সপেরিমেন্ট উইথ দ্য ইলেকট্রিক সাপ্লাই ফ্রম দ্য মেইনস অর জেনারেটর অর ইনভার্টার। বলছে কোনো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে না। আমি যেরকম একটু এক্সপেরিমেন্ট করতাম, যদি একটা বড় স্টেজে দেখে শুনে অ্যাড্রেস, তোমরা জানো করতে যেও না, ঠিক আছে? অনেক সময় বাল্ব ফেটে যায় ফাটাস করে আবার, ঠিক আছে? You may get an electric shock which may be dangerous. Use only electric cells for all the activities suggested here। তো যা যেখানে আছে সেল, সেলে কারেন্ট কিছু খেলে কিছুই হবে না, ও এমনি হজম হবে, ঠিক আছে? নেক্সট, হিটিং এফেক্ট অফ কারেন্ট।
কারেন্ট থেকে গরম হয়। দেখেছিস কোনোদিন? হ্যাঁ, হিটিং এফেক্ট। যেমনি আমাদের বাল্বগুলো এবার টিউবলাইট গুলো জ্বলে, টিভি চলে, স্ক্রিন চলে, হাত দিলেই বুঝতে হবে একটু হিট হয়েছে। আয়রন তো আছে, ওটা এক্সাম্পল একটা আয়রন। অ্যাক্টিভিটি 14.2, take an electric cell, a bulb, a switch and a connecting wires. Make an electric circuit as shown in figure 14.9. বেশ, this activity has to be done using only one cell. একটা সেল দিয়ে করবে। Keep the switch in the off position. Does the bulb glow? Touch the bulb. এটা তো বাল্ব জ্বলবে না, ওপেন আছে। এবার বাল্বটা টাচ করবে, নর্মাল থাকবে, ঠান্ডা। Now move the electric switch to the on position and let the bulb glow for a minute or so. এবারটা অন করে 1 মিনিট বা 2 মিনিট একটু জ্বালিয়ে রাখো। Again touch the bulb. Do you feel any difference? আবার টাচ করতে বলে। Yes, যখন সেকেন্ড টাইম বাল্ব টাচ করব কিন্তু এটা একটু গরম লাগবে। Activity 14.3, make a circuit as shown in figure 14.10. 14.10 কি করছে, দুটো ব্রেক, দুটো নেল ইউজ করেছে একটা কার্ডবোর্ডে দিয়ে, ওটাকে একটা তার দিয়ে জয়েন করেছে। কি বলছে, ইউ ক্যান টেক অ্যাবাউট 10 সেন্টিমিটার লং পিস অফ নাইক্রোম ওয়্যার অ্যান্ড টাইট বিটুইন দ্য নেলস। নাইক্রোম ওয়্যার, এই ওয়্যারটা থাকে খুব পাতলা হয়। এটা হিটার গুলো দেখেছিস কেউ? হিটার, বাড়িতে হিটার আমাদের তো আগে ইউজ করতাম, এখন তো হিটারের জায়গায় ইন্ডাকশন বেরিয়ে গেছে। হিটারে কয়েল থাকে, ওটা লাল হয়ে জ্বলে, ওর মধ্যে নাইক্রোম ওয়্যার থাকে পাতলা, ওটা গ্রো করে, ওইটা জয়েন করতে বলছে। You can get the nichrome wire from an electric repair shop or you can use a piece of discarded coil of an electric heater. ইলেকট্রিক হিটারে বেকার যে তারটা হয়ে যায়, কারণ অনেকগুলো ফিউজ হয়ে গেলে ওটা কেটে কেটে যায়, ওটা ইউজ করতে পারো। যেটাকে জয়েন করতে বলছে, টাচ দ্য ওয়্যার, এবার অফ সিচুয়েশনে টাচ করতে বলছে, নর্মাল থাকবে। নাও সুইচ অন দ্য কারেন্ট ইন দ্য সার্কিট বাই মুভিং দ্য সুইচ টু দ্য অন পজিশন। আফটার এ ফিউ সেকেন্ডস টাচ দ্য ওয়্যার, এবার কিছুক্ষণ পর অন করার পর আবার কিছুক্ষণ পর টাচ করে দেখো, ওটাও কিন্তু হিট হবে, হালকা গরম হবে ওটা, ওটা কিন্তু লাল হয়ে জ্বলবে না, কেন একটা সেলে অত পাওয়ার থাকে না। বলছে ডু নট হোল্ড ইট ফর আ লং টাইম, বেশিক্ষণ ধরে রাখতে পারবে ধরো না। সুইচ অফ দ্য কারেন্ট, টাচ দ্য ওয়্যার अगेन আফটার এ ফিউ মিনিটস। তা অফ করে দিয়ে কিছুক্ষণ পর আবার যদি টাচ করবে, আবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাই তো? The wire gets hot when an electric current passes through it. This is the heating effect of the electric current. তা যখন কারেন্ট পাস হয় তার দিয়ে, ওটা হিট হয়। এই যে অনেক সময় তোরা দেখবি কলকাতা বা অনেক জায়গায় আগুন লেগে যায় মার্কেটে, কি বলে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট কেমন কখন হয়? শর্ট সার্কিটের একটাই মেন কারণ হচ্ছে, যখন তারের মধ্যে বেশি কারেন্ট পাস হবে, তখন কিন্তু তারগুলো উপরে যে প্লাস্টিক কভারিংটা থাকে গলে যায়, দিয়ে দুটো একসঙ্গে জুড়ে যায়, দিয়ে স্পার্কলিং হয়। এবার গলে কখন যায়? ধরো আমি তার তো দেখেছিস, তারের অনেক হয় 0.5, মানে থিকনেস মোটা উপরে। এবার যদি এসি চালাই, মোটা তার লাগাতে হবে। এবার একটা পাতলা তারে যদি একটা এসি লাগিয়ে দিই, তাহলে এসিটা তো চলবে, প্রথম প্রথম অনেক কারেন্ট টানবে, এসি তো বেশি কারেন্ট চায় ওকে, বা হিটার যদি চালায় বা আয়রন যদি চালায়, তো যখন অনেক কারেন্ট টানবে, তার মানে বেশি কারেন্ট টানছে, মানে তারটা বেশি হিট হচ্ছে ভিতরে, আর বেশি হিট হলে আস্তে আস্তে ওটা মেল্ট হতে লাগবে, দিয়ে জুড়ে গিয়ে হবে। এই বড় বড় বাজার টাজারে কি অনেকগুলো মার্কেট, অনেক দোকান, এই ওয়ারিং গুলো ঠিকঠাক চেক হয় না, পুরোনো তারই হয়, দিয়ে ওগুলো বেশি, মানে দেখা গেলো আরো দুটো দোকান খুললো, দোকানে আরো কটা, এই একটু সাজাই ভালো করে বাড়িটা, কামিন বেটা, একটু লাইট লাগিয়ে দিলাম, একটা দোকানে এসি লাগিয়ে দিল, এবার তারগুলো চেঞ্জ করছে না ওরা, দিয়ে ওই লোডটা বেড়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায় বলে। এই যে হিটারের ছবি দিয়েছে রে। Now can you think of any electric appliance where the heating effect of the electric current is used? তা এই যে হিটিং এফেক্টটা কোথায় ইউজ করে? একটা তো প্রথমেই রিয়াজ বলেছিল ইলেকট্রিক আয়রন, যেটা স্ত্রী বলি আমরা, তারপরে হচ্ছে এই যে হিটারটা আছে, তারপরে এই যে ইমার্শন রড, জল গরম করার যে রডটা দেখেছিস বাড়িতে অনেকজনের থাকে, আমার বাড়িতেও আছে, বেশিরভাগ বাড়িতেই থাকে, শীতকালে যেটা জল গরম করি, রড থাকে, দিয়ে আমরা প্লাগ দিয়ে লাগিয়ে দিই, ওটাও হচ্ছে। You might have seen an electric room heater. Yes, room heater. ওটা অনেক ঠান্ডা যেখানে জায়গা হয় সেখানে ইউজ করে, কারেন্টে লাগালে এটা গরম হয়, লাল জলে এরকম হিটারের মতন রুমটা গরম হয় তার। All these contain a coil of wire. তা এই যতগুলো এই গরম হিটিং এফেক্ট গুলো হয়, এখানে একটা কি থাকে? coil of wire. This coil of wire is called an element.
এটা মার্ক করে রাখবে। হোয়াট ইজ অ্যান এলিমেন্ট, এটা একটা এক্সট্রা কোশ্চেন। হোয়াট ইজ অ্যান এলিমেন্ট বা ডিফাইন এলিমেন্ট পাশে লিখে রাখো। এই যে ডিফাইন গুলো দিচ্ছি না, এগুলো খাতায় লিখে নেবে তোমরা। আজকে যে 3টে কোশ্চেন দিলাম, এই করে যেগুলো ডিসকাস করছি এগুলো খাতায় অবশ্যই লিখবে। তাহলে কি বলছে, হোয়াট ইজ অ্যান এলিমেন্ট, the coil, a coil of wire, এটা যদি বানিয়ে বলি এটা হয়ে যাবে a coil of wire which is contained in some electrical appliances, এই যে appliances নিচে লেখা আছে দেখ, a coil of wire which is contained in some electrical appliances is known as element. For example, heater, room heater, iron. বুঝো could not see element in an electric iron. তা বুঝো কিন্তু একটা ইলেকট্রিক আয়রনে বলছে আমি এলিমেন্টটা দেখতে পাই না, কেন ভেতরে থাকে তো। Paheli told him that electrical appliances such as immersion heaters, immersion heater যেটা বললাম জল গরম করা রড, hot plates অ্যাকচুয়ালি ইয়ে মতনই হয়, ইন্ডাকশনের মতনই হয়, হিটারের মতনই, আয়রনস, গিজার্স, ইলেকট্রিক কেটলস, হেয়ার ড্রায়ার্স, যে চুল শুকাতে গরম হাওয়া বেরোয়, ভেতরে গরম হিটার হয়, have elements inside them. Have you ever seen the element in any appliance? এইটা দিয়েছে দেখো আয়রনের এলিমেন্ট দিয়েছে, এটা ভিতরে থাকে উপরে, মাথায় হাত নয়। After connecting to the electric supply, the element becomes red hot and give out heat. তা বলছে যখন আমরা এটা কারেন্টের সঙ্গে জুড়ে দিই, এলিমেন্টটা গরম হয়ে যায়, লাল হয়ে গরম হয়ে যায়, and give out heat. আর কিছু কিছুতে হিটও দেয়, লাইটও দেয়, যেমন এই বাল্বটা, এটা এই যে দেখতে পাচ্ছি ফ্লেমটা গ্লো করছে, এটাতে হিটও বেরোবে প্লাস লাইটটাও বেরোবে। The amount of heat produced in a wire depends on its material, length and thickness. তাহলে এটা একটু মার্ক করে রাখবে যে amount of heat কিসের উপরে ডিপেন্ড করে, কিসের উপরে ডিপেন্ড করে, amount of heat depends on the material, length and the thickness of the element. কত কি ম্যাটেরিয়ালে তৈরি এলিমেন্টটা, কতটা মোটা এবং কতটা লম্বা। Thus for different requirements the wires of different materials and different lengths and thicknesses are used. যেখানে যেখানে যেমন যেমন কাজ, আলাদা ম্যাটেরিয়াল, আলাদা লেন্থ মানে ছোট লম্বা আর থিকনেস আমরা ইউজ করি। যেমন এই বাল্বের ম্যাটেরিয়ালটা কিন্তু আলাদা হবে। ইমার্শন রডটা কিন্তু এমনিতে ওর ম্যাটেরিয়ালটা আলাদা থাকে, ওটা একটু মোটা থাকে, একটু জেনারেলি কপার থাকে, ঠিক আছে। The wires used for making electric circuits do not normally become hot. তা বলছে যে তারগুলো থেকে আমরা ইলেকট্রিক সার্কিট বানাই ওইগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু খুব একটা গরম হয় না, কেন ওইগুলো বেশিরভাগ গরম হলে তো বারবার পুড়ে যাবে, যেগুলো কারেন্টের তারের যে কানেকশন ইউজ করি। On the other hand, the elements of some electric appliances become so hot that they are easily visible. The filament of an electric bulb gets heated to such a high temperature that it starts glowing. তা কিছু কিছু এলিমেন্ট গুলো আমরা হিট হলে আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না, কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হিট করলে আমরা ইজিলি, যেমন বাল্ব। দেখবে তোরা হ্যালোজেন দেখেছিস তো, হ্যালোজেন এখন তো এলইডি চলে এসছে, আগে যেগুলো হ্যালোজেন মেটাল যেগুলো হলে টলে প্রোগ্রামে, ঠিক আছে, ওটা কি সঙ্গে সঙ্গে কিন্তু আলো জ্বলে না, প্রথম একটু আস্তে জ্বলে, দিয়ে হিট হয়, আরো বেশি তেতে যায়, দিয়ে আবারই হয়, দিয়ে একদম জোর আলো দিতে লাগে। এখন ওগুলো ইউজ কম হয়েছে, কেন ওগুলো অনেক কারেন্ট খায়, এখন এলইডি মেটাল চলে এসছে, এখন সব এলইডি। দেখো, if a large current passes through a wire, the wire may become so hot that it may even melt and break. তা কিছু আগেই বলছিলাম, যদি কোনো তারে যদি অনেক প্রচুর কারেন্ট যাচ্ছে তাহলে কিন্তু ওটা গরম হয়ে গলে যেতে পারে, কেটে যেতে পারে। বাট ইজ ইট পসিবল ফর a wire to melt and break? একটা তার গলে কেটে যেতে পারে কি গরম হয়ে? Yes, it is possible. এতকে অ্যাক্টিভিটি 14.4 দিয়েছে। আচ্ছা 14.15 এই ছবিটা কিসের বলো তো? ফিউজ। এগুলো টিভির ভেতরে থাকে, রেডিও, অনেকগুলো ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্সেস গুলো, ফ্রিজে এগুলো থাকে, ঠিক বেশি কারেন্ট পাস করলে ফিউজটা কেটে যায়, আর ফিউজটা কেটে যাওয়া ভালো, ফিউজ কেটে গেলে আমাদের বাকি সার্কিটটা কিন্তু ক্ষতি হয় না, কারণ ফিউজ কেটে গেলে মানে কারেন্ট যাচ্ছে না, ধরো আচমকা বিদ্যুৎ চমকালো, যে কারেন্ট পাস হয়ে গেল, যে একদম গেলি প্রথমে ফিউজটা উড়ে গেল, তাহলে বাকিতে সার্কিটে কারেন্ট গেল না। ফিউজ যদি না থাকে
পুরো কারেন্টটা কিন্তু সার্কিট বোর্ডে চলে গিয়ে পুরো পুড়িয়ে দেবে একদম। বুঝতে পেরেছিস তো? আর দেখো এই একটা ফিউজ দেওয়া আছে 14.14, এটা নিশ্চয়ই দেখেছিস তোরা, একদম বাড়ির ভেতরেই যেটা প্রথম মেন বোর্ড থাকে তার মধ্যে এরকম চিনে মাটি, এটা এর ফিউজ, মাঝখানে তার দেওয়া আছে, দেখ দেখতে পাচ্ছিস তার দিয়ে জোড়া আছে, এটাকে দিয়ে আমরা ওটা ঢুকিয়ে দিই ওটা সকেটে, তাহলে এটা সকেটটা কমপ্লিট হয়ে যায়। এই তারগুলো কিন্তু যেমন সেমন তার থাকে না, এদের একটা টেম্পারেচার থাকে, যে এত কারেন্ট পাস হলে এদের আলাদা অ্যাম্পিয়ার থাকে, পাওয়ার থাকে, এই পাওয়ারে এত আমরা কিনে নিয়ে এসে লাগাই, আর যখন ওই পাওয়ারটা বেশি হয়ে যায় এটা হিট হয়ে গলে যায়, দিয়ে কারেন্টটা চলে যাবে, যে আবার তারটাকে পাল্টিয়ে লাগালেই কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আবার ফিউজ জায়গায় চলে এসেছে এমসিবি, এরকম করে ছোট্ট সুইচ ওপরে তুলে দিলে, ওটাও কিন্তু বেশি কারেন্ট পাস হলে ওটা আরো ভালো, পাস হলে কিন্তু আপনি অফ হয়ে যায়। টেকনোলজি 14.4 এর মধ্যে যেটা আমি আগে ডিসকাস করলাম ফিউজের ব্যাপারে, এখানে মেইন টপিকটা আমি বলছি, সেকেন্ড প্যারাগ্রাফ নিচের দিকে, wires made from some special materials melt quickly and break when large electric currents are passed through them। তা বলছে কিছু ওয়্যার যেগুলো স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা যেটা বেশি কারেন্ট পাস করলে কিন্তু কি হয়ে যায়, মেল্ট করে ব্রেক হয়ে যায়, গলে কেটে যায়। These wires are used for making electrical fuses। তাহলে একটা কোশ্চেন লিখে নাও তার নিচেই পেন্সিল দিয়ে, what type of material is used for making electrical fuses? What type of material is used for making fuse wire? Fuse tar. What type of material is used for making fuse wire? লিখছো? What type of material is used for making fuse wire? তাহলে what type of material is used? এখানে লিখবে materials which melt quickly and break when large electric currents are passed through them are used for making fuse wires। আর এই fuse wire গুলোই fuse এ ইউজ করি আমরা। In all buildings fuses are inserted in all electrical circuits। তা বলছে যত রকম বিল্ডিং থাকে আলাদা আলাদা সার্কিট বোর্ডে কিন্তু ফিউজ গুলো লাগানো থাকে। There is a maximum limit on the current which can safely flow through a circuit। তাই যে কোনো একটা সার্কিটে এই ফিউজ থেকে একটা লিমিট থাকে যে এতটা কারেন্ট এখান থেকে পাস হতে পারে। If by accident the current exceeds the safe limit, the wires may become overheated and may cause fire। তা বেশি যদি কারেন্ট পাস হয় তার দিয়ে, তাহলে আমি আগে বলেছিলাম তারগুলো বেশি হিট হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে শর্ট সার্কিট থেকে। বলছে if a proper fuse is there in a circuit it will blow off and break the circuit। যদি একটা ঠিক ফিউজ লাগানো থাকে তাহলে সার্কিটটা ব্রেক হয়ে যাবে, কারণ ফিউজ থাকলে বেশি কারেন্ট পাস হলে ওটা গলে কেটে যাবে, কেটে গেলেই কারেন্ট তাহলে আর তারে যাবে না, তারে যাবে না মানে সেটা হিট হবে না, আর ওখানে শর্ট সার্কিট বা মেল্টিং কিছু হবে না। তাহলে ফিউজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আ সার্কিট, খুবই দরকার। A fuse is thus a safety device which prevents damages to electrical circuits and possible fires। আচ্ছা এইখান পর্যন্ত মার্ক করে রাখো, আর কটা ব্লু বক্স পিঙ্ক বক্স আছে এগুলো কিন্তু আমি নেক্সট দিন আমাকে মনে করাবে, এগুলো ডিসকাস করবো, এখানে ইম্পর্টেন্ট আছে, এই যে এমসিবি আছে পরে পেজে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, সেটা আমি কথা বলছি না, এগুলো ডিসক্রাইব করে দেবো আমি। যে কটা কোশ্চেন দিচ্ছি একবার লিখে নেবে, কালকে এটা আমি কন্টিনিউ করব, এটা চাইছি আমি শেষ করব, ঠিক আছে? আর ম্যাথসটা একটু রিভিশন করতে পারো, আমি কালকে একটা হতে পারে যে প্রথম আসলেই কিন্তু কটা ম্যাথস আমি দিতে পারি, তারপরে সায়েন্স কন্টিনিউ করব।